আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তারিকুজ্জামান বলছি পাইথন জ্যাঙ্গো বিগিনার্স সেশন থেকে। গত পর্বে আমরা একটি মেনু তৈরি করেছিলাম, মেনুতে একটা অপশন তৈরি করেছিলাম অ্যাকাউন্টস গ্রুপ নামে, এবং একটি অ্যাপ তৈরি করেছিলাম অ্যাকাউন্ট গ্রুপ নামে, এবং এটা গতদিন আমরা টেস্ট করেছিলাম, আমরা রান করে রেখেছিলাম, দেখি একটা প্রিন্ট হয়। গ্রুপ অ্যাকাউন্ট গ্রুপে ক্লিক করলে গ্রুপ প্রিন্ট হচ্ছে। আজকের পর্বে আমরা একটি সিম্পল ফর্ম তৈরি করব, এন্ট্রি ফর্ম তৈরি করব। তো কাজের সুবিধার জন্য পূর্ব থেকেই কিছু কোড করা অংশ আমরা কপি করে নিয়ে আসতে চাই। তো চলে শুরু করা যায়। তো প্রথমেই আমরা কিছু HTML কোড আমরা কপি করে নিব কোনো একটা এক্সিস্টিং ফর্ম থেকে। এক্ষেত্রে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কিছু অংশ। আমরা HTML এর পুরো অংশটাই কপি করে নিচ্ছি। এবং পেস্ট করে দিচ্ছি টেমপ্লেটের ভিতর অ্যাকাউন্ট গ্রুপ নামে অ্যাড অ্যাকাউন্ট গ্রুপ একটা HTML তৈরি করা ছিল, সেখানে পেস্ট করে দিচ্ছি। এবং আমরা একটু চেক করে দেখতে চাই যেটা শো করে কিনা, একটু রিফ্রেশ দিয়ে দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের একটা ফর্ম চলে এসছে আমাদের অ্যাকাউন্ট গ্রুপে। আমরা এটাকে মডিফাই করে রেডি করে ফেলছি। প্রথমে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিব। রান করে দেখি, রিফ্রেশ হয়ে গেল অ্যাকাউন্ট গ্রুপ এবং সেভ অ্যাকাউন্ট গ্রুপ। তো এখন আমরা যেটা করতে পারি যে সেভ করলে যেন আমাদের যেটা ডাটাটা টেবিলে সেভ হয় সেই ব্যবস্থা করব। প্রথমে আমরা তৈরি করে নিব, যেহেতু আমাদের টেবিল তৈরি করা হয়নি। আমরা প্রথমেই ডাটাবেজে চলে যেতে চাই। ডাটাবেজে যে আমাদের ডাটাবেসটা আমরা ইউজ করছি কোন ডাটাবেস সেটা আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট জ্যাঙ্গোর ভিতরে সেটিংয়ে গেলে আমরা ডাটাবেসটা দেখতে পাবো কোনটা ইউজ করছি। আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট আমাদের ডাটাবেসের নাম। আমরা দ্রুত চলে যাচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্টে। এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এবং এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট হেড নামে অ্যাকাউন্ট গ্রুপ নামে কোনো টেবিল তৈরি করা নেই। আমরা খুব দ্রুত একটা টেবিল তৈরি করে ফেলবো। আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা ফিল্ডগুলো দিয়ে আইডি, নেম এবং স্ট্যাটাস তিনটা ফিল্ড আমরা অ্যাড করেছি টেবিলে। এখন এখানে আমি সেভ করলে, আমি এখানে সেভ বাটনে ক্লিক করলে আমি এখানে যেটা দিব সেটা আমার এখানে সেভ হবে। আমরা এটা
অ্যাজাক্সের মাধ্যমে করার চেষ্টা করব। তো এখন এই পর্যায়ে আমরা সেভ বাটনের জন্য সেভ বাটনের যে নামটা আছে সেটা আমরা লিখে নিই। সেভ বাটনের যে নামটা আমরা দিয়েছি সেটা আইডি হলো সেভ বিটিএল। তো এখন সেভ বিটিএল এর জন্য আমরা একটা ইউআরএল তৈরি করব। ওকে,
এটা ডিফল্ট থাকছে, টোকেনটা নিয়ে নিলাম, মাইক্রোসফট পে করবে জেসের ভিতরে আমাদের গ্রুপ আছে, অ্যাকাউন্ট গ্রুপ, এটার ভিতর সে গ্রুপ.js রিফ্রেশ করি, কাজ করছে। ইনপুট দিয়ে দিলাম, সেভ দিলাম, সেভ সাকসেসফুল দেখাচ্ছে। এক্সপেন্সেস সেভ সাকসেসফুল হতে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।